সকাল হলে রোজ রোজ এই এক সমস্যা, আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। তো যাই হোক, কিছু তো করার নাই, রান্না তো করতেই হবে। আর বিশেষ করে সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। এরা এর জন্য কি করব, এটা খাবো না তো ওটা খাবো না, ওদের তো আছেই বায়না। তো আমার মেয়ে তো কচু খায় না, তো ওর জন্য একটা কিছু করতে হবে। তো এই কচুগুলো কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে, আলু একদমই ছিল না, তো আলু আর কচু নিয়ে এসেছিলো। ভেবেছিলাম যে রাতের বেলা করব, তো রাতে মাছের তরকারি সব ছিলই, তো ওগুলো দিয়ে হয়ে গেছে। তো কচুটা রাতে করা হয়নি, তো ওই কচুটা এখন কেটে নিচ্ছি, এটা আজকে রান্না করব। আর বাজারে গেছে, বাজার থেকে মাছ আনবে, তো মাছটাও করব। সরি, ভুল বললাম, মাছের তরকারি তো না, কালকে তো আমি লুচি করেছিলাম, লুচি আলুর দম পায়েস ওগুলো করেছিলাম। তো কাল রাতে তো ওগুলোই খাওয়া হয়েছে, আর এক্সট্রা করে কোনো কিছু রান্না করা হয়নি। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল এখন সবজি কাটতে বসে গেছি। আজকে রান্না করবো হচ্ছে কচুর তরকারি, আর এদিকে বাজারে গেছে মাছ আনবে, দেখি কী মাছ আনে। তো মাছের ঝোল হবে, কচুর তরকারি। আর কালকে নিয়ে এসেছিলো কলমি শাক, ওটাও কেটে ফ্রিজে রেখে দিয়েছি, ওই শাকটাও হবে। শাকটা বেগুন দিয়ে করব, আর করলা আছে, আলু করলা ভাজা করব। তো এই হচ্ছে আজকের রান্না। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই, আমাদের কিন্তু কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাতে অনেক বৃষ্টি হয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, এখনও প্রচুর বৃষ্টি। তো যদি মেয়ে আগে সেদ্ধ করব, কচুটা সেদ্ধ বসিয়ে তারপর বাকি সবজিগুলো কাটবো, কারণ কচুটা যতক্ষণ আমি সবজি কাটবো কচুটা সেদ্ধ হয়ে যাবে, আর এটা তো সেদ্ধ না করলে রান্না হবে না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগে। তো শাকটা তো বললামই যে কালকে কেটে রেখেছিলাম, তো শাকটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আর হচ্ছে এখানে বেগুন কেটে নিয়েছি, এটা দিয়ে শাকটা করব। আর পেঁপে আলু কেটেছি, সেদ্ধ করব। আর আলু করলা ভাজা এখানে কেটে নিয়েছি, আলু করলা ভাজা করব। তো কালকে যে লুচি করেছিলাম, ওই লুচির তেলটাই ছিল কিছুটা, বাটিতে রেখে দিয়েছিলাম। তো কিছুটা তেল দিয়ে তো আমি আলুর দম করেছিলাম, আর বাকি তেলটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়ে এখন আলু করলা ভাজা করব। তো আলু করলা ভাজা প্রথমে একটু তেল দিলাম, তারপর ভাবলাম আর একটু তেল দিই, ভাজা একটু তেল বেশি না দিলে না ভালো হয় না, কড়াই কেমন লেগে যায়। তো এদিকে কচুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রেসার কুকারটা এখনও ঠান্ডা হয়নি। আর আমি ভাজা করার আগে একটু হলুদ দিয়ে নিই কড়াইয়ে, নাহলে কী হয় ওই গায়ের মধ্যে ছিটে, তো তার জন্য একটু হলুদ দিয়ে নিলাম। তারপর আলু করলাগুলো ছাড়ছি। তো ওদিকে আমার ভাত হয়ে গেছে, আর কচুও সেদ্ধ হয়ে গেছে, আলু করলা ভাজাটাও এখন বসিয়ে দিলাম। আর আজকে নিয়ে এসেছে হচ্ছে ছোটো মাছ, তো বলছিল যে কাতল মাছ আনবে বাজার থেকে। তো আজকে বৃষ্টির জন্য না বাজারে ভালো মাছ পাওয়া যায়নি, বড় মাছ তো বলে বসেইনি, তো এই মাছগুলোই বসেছে। আরও মাছ ছিল, তো ছোটো মাছটা এনেছে, ভালোই হয়েছে। ছোটো মাছ তো অনেকদিন হলো খাওয়া হয় না, তো কেটে দিয়েছে, ভালোই হয়েছে, আমাকে আর কাটতে হবে না। তো ওদিকে আলু করলা ভাজাটা হয়ে গেছে, তো আলু করলা ভাজাটা করে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ ওই আলু করলা ভাজা কড়াইয়ে যদি আলুটা ভাজি যদি তেতো লাগে, তো ওই জন্য কড়াইটা ধুয়ে নিলাম। তো এখানে হচ্ছে মাছের জন্য যে আলুগুলো কেটে নিয়েছি ওগুলো ভেজে নিচ্ছি। তো মাছটা করবো আজকে হচ্ছে আলু আর বেগুন দিয়ে।
আর এখানে আমি ভাজাটা বসিয়ে দিয়ে মাছটাকে ভালো করে লবণ হলুদ মেখে রেখে দিচ্ছি। তো আলু বেগুন একটু পাতা পাতা করে কেটে নিয়েছি, ওটা দিয়ে হবে মাছের চচ্চড়ি। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কলমির শাক। তো শাকটা বেগুন দিয়ে করছি আর একটু পাঁচফোড়ন দিয়েছি, ব্যাস এইটুকুই, আর কিছু দিব না। তো এদিকে তো মাছের জন্য আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে বেগুনগুলো একই তেলে ভেজে নিচ্ছি। তো প্রথমে কয়েকটা মাছ ভাজলাম, তো ভাবলাম যে মাছটা পরে ভাজি, আগে বেগুনটাই ভাজি। তো বেগুনটা ভেজে নিচ্ছি, তারপর মাছগুলো সব একবারে ভেজে নেব। তো এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে আলু আর গাঠি কচুর তরকারি, এটা মাখা মাখা করেছি। আর এখানে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, এটা আলু বেগুন আর একটু ধনা পাতাও দিয়েছি। ধনা পাতা ফ্রিজে অল্প একটু ছিল, ওটা দিয়ে দিয়েছি, বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর এখানে আলু করলা ভাজা, ডাল আর হচ্ছে ওই কলমির শাক। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো এখন বাজে হচ্ছে 11:30, আর রান্নাবান্না সব এতক্ষণে কমপ্লিট হয়ে গেল। আর ঘরগুলো আজকে সকালে মোছা হয়নি, কালকে তো সকাল সকাল ঘর মুছে নিয়েছিলাম। আজকে তো বৃহস্পতিবার, ঘর মুছতেই হবে। বৃহস্পতিবার না হলে আজকে আর ঘর মুছতাম না। ঘর এমনিতে আমি রোজ মুছি না, ওই সপ্তাহে 3 দিন 4 দিন এরকম একদিন পর পরই মুছি। তো বৃহস্পতিবার করে সবগুলো ঘরই মুছি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরগুলো সব মুছবো। তারপর তো রান্নাঘরে সব ছিটিয়ে আছে, বাসন টাসন ধোয়ার আছে অনেক। তো ঘরগুলো সব মুছে নিয়েছি, তা একটু সময় আছে হাতে, তো ভাবলাম একটু মেয়ের ঘরটা পরিষ্কার করি। তো এখানে সব খেলনা পাতি, ওর সব কসমেটিক্সের কিছু জিনিস সব কিছু দিয়ে একবারে ছিটিয়ে রেখে দিয়েছে। তো এখানে দুটো ঠাকুরের স্ট্যাচুও থাকে, গোপালের দুটো স্ট্যাচু আছে, তো ওখানে ধূপকাঠি দেখানো হয়। তো ছাইগুলো একটুখানি ছাইগুলোই মোছা হয়, আর পুরো শোকেসটা আর মোছা হয় না। তো শোকেসটা তো কাঁচ লাগানো হয়নি, তাই ভালো করে ঝেড়ে ঝেড়ে মুছে নিচ্ছি। তো একটু ঝুলো পড়ে গেছে এর মধ্যে, অনেক দিন হলে মোছা হয় না, পরিষ্কার করা হয় না। তো এটা মুছে নিচ্ছি। আর এদিকে মেয়ের পড়ার টেবিলটা আছে, পড়ার বলতে বই খাতা রাখার টেবিল, এমনি তো বিছানায় বসে পড়তে বসে, টেবিলে আর বসে না। তো টেবিলটা বই খাতা ব্যাগ সব কিছু দিয়ে একদম নোংরা করে রেখে দিয়েছে। ওও পরিষ্কার করে, কিন্তু ও তার আমার মতন পরিষ্কার করতে পারে না, একটু একটু পরিষ্কার করে আবার নোংরা জমে যায় আর করতে চায় না পরিষ্কার। এখানে দেখি অনেক কিছু জমিয়ে রেখেছে, এগুলো দরকারই নেই। অনেক খেলনাপাতি, যেগুলো কোনো সময় খেলেই না, অনেক ছোটোবেলায় খেলনাপাতি টেবিলটার মধ্যে ছিল, তো ওগুলো সব বের করে আজকে ফেলে দেবো। তো আজকে তো ওকে স্কুলে পাঠাইনি, বৃষ্টি ছিল জন্য। আজকে 12:30 থেকে টিউশন আছে, তো টিউশনে গেছে। তো ওই ফাঁকে আমি এগুলো কাজগুলো করে নিচ্ছি, কারণ থাকলে আবার এটা মা এটা ফেলবা না, ওটা ফেলবা না, এরকম করতে থাকবে, কোনো কিছুই ফেলতে দিবে না, সব কিছু জমে জমে রেখে দিবে। আর ওগুলো দিয়ে তো খেলেও না, শুধু শুধু ঘরটা নোংরা হয়, গ্যাঞ্জাম হয়। আর খুব ইঁদুর, তো ইঁদুরের খুব বাসা হয়ে যায়, ইঁদুরের খুব উপদ্রব। তো ওই জন্য আমি ভাবছি এগুলো সব একবারে গুছিয়ে, যেগুলো লাগবে না সব কিছু একবার ফেলে দেবো। আর স্কুলে যেহেতু পাঠাইনি, তাই আনতে যাওয়ারও তাড়া নাই, তো একটু আস্তে সুস্তে কাজ করতে পারবো। আর স্কুলে পাঠালে কি হয়, ওই 3:15টার মধ্যে আমাকে রেডি হতেই হয়। তো এখন স্নান করতে একটু দেরি হলেও অসুবিধা নাই, আর না হলে একদম 3:30টায় ছুটি হয়, বাড়ি থেকে একদম কাটা কাটায় 3:15টায় আমি বেরাই। তো এদিকে এগুলো এক্সট্রা কোনো কাজ করার সময় হয় না, রান্নাবান্না করে আর বাসন টাসন ধুয়ে স্নান করে উঠতে হয়। তো যাই হোক, ওদিকে সব ঘর মোছা, তারপর ওগুলো সব পরিষ্কার করা হয়ে গেল। তো এখন আমি খেয়ে নিচ্ছি। তো এখন বাজে হচ্ছে 3:30। তো স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু একটু শুয়েছিলাম, কারণ ওই দুপুরবেলা খেয়েছি আজকে, দুপুরে বলতে সকালে খেয়েছি আজকে একটু লেট করেই। তো খিদা পাইনি, সকালে খেয়েছিলাম হচ্ছে এই 12টার দিকে, তারপরে খিদাই পাইনি, তো ওর জন্য শুয়েছিলাম। তো এখন খিদা পেলে তো খাচ্ছি। আর এই খাওয়াগুলো এখন সব ফ্রিজে রেখে দিব, কারণ কালকে আমি একটা ভুল করেছিলাম। সেটা হচ্ছে কালকে ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খাওয়াগুলো আর ফ্রিজে রাখতে হবে না, মনে হয় ভালোই থাকবে। তো সন্ধ্যাবেলা তো আমি, সন্ধ্যা বলতে বিকালবেলার দিকে তো লুচি করতে ব্যস্ত হয়ে গেলাম। তো লুচি আলুর দম এগুলো করতে তো অনেকটাই সময় লেগে গেল। আর দুপুরের যে খাবারগুলো ছিল, সোয়াবিনের তরকারি ডাল এগুলো সব ছিল, তো ওগুলোকে গরম করতে করতে একটা লেট হয়ে গেছিলো। তো সোয়াবিনের তরকারিটা একদমই গন্ধ হয়ে গেছিলো, ডালটাও গন্ধ হয়ে গেছিলো, তো ওগুলো ফেলে দিতে হয়েছে। তো এই ভুলটা কোনো দিনই করবো না। ভাবছিলাম যে ওয়েদারটা ভালোই আছে, তো রাখতে হবে না কোনো কিছু ফ্রিজে, তো আজকে আর সেটা করিনি। খেয়ে নিয়ে উঠে আমি যা যা ছিল খাবার সব একবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি।
থেকে এটা গলার মালা দেখায়, দেখ সুন্দর মালা বাবা। তারপর হাতের চুড়ি, ভেরি গুড। রাখো। এই মহারানী কি করছেন এখানে? এটা টিভি, গিটার নাকি? এগুলো বালিশ, বাবা বালিশগুলো তো খুবই সুন্দর হয়েছে, 3টা বালিশ। ও টিভি দেখছে বসে বসে নাকি? এটা গিটার, বাহ। আর এই মহারানী শাড়ি পরে ও দুজন মিলে গল্প করছে নাকি? এটা শাশুড়ি, এটা ছোট বৌমা। বাবা, বাহ, খুব সুন্দর পুতুলের বাড়ি। আর এটা শুয়ে আছে কেন? কাজে যাবে না? ও তো বসতেই পারে। তোকে নিব না আমি। যেটা 4টা আছে 2টা, আর যেটা অরেঞ্জ কালারটা একটা। তো এখন বাজে হচ্ছে 6টা, আর এখন আমি নিয়ে বসেছি হচ্ছে প্রসাদ। আজকে তো গুরু পূর্ণিমা, তো আমাদের পাশের বাড়ি একটা কাকিমা দিয়েছিল প্রসাদটা, দুপুরেই দিয়েছিল। তো দুপুরে আর খাওয়া হয়নি, যেহেতু ভাত খেতে অনেকটা লেট হয়ে গেল। তো আমি ভেবেছিলাম যে বিকালেই খাবো প্রসাদটা। তো ফল প্রসাদ আর মক্ষিত ছিল, ওটা খেয়ে নিলাম। আর তারপরে এখন আর কোনো ভিডিও করা হয়নি। এখন বাজে হচ্ছে রাত 9টার সময় নিয়ে বসে হচ্ছে পায়েস আর লুচি আর চা। তো আমার মেয়ে খাচ্ছে হচ্ছে পায়েস আর লুচি, ওর পায়েস আর লুচি খুবই ভালো লাগে। তো ওই জন্য অল্প পায়েস রেখে দিয়েছিলাম, তো ওকে দিয়ে দিলাম হচ্ছে পায়েস আর লুচি। আর আমি খাবো হচ্ছে চা দিয়ে লুচি। তো লুচিটা আমি ইচ্ছে করে রেখে দিয়েছিলাম, একটু বেশি করে করেছিলাম। বাসি লুচি চা দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য রেখে দিয়েছিলাম। তো সকালে খাইনি, সকালে খেলে আবার কেমন অ্যাসিড হয়ে যায়, পেট ভার হয়ে থাকে। তো ভাবলাম রাতে আজকে আর ভাত রুটি কিছুই খাবো না, এটাই আজকে করবো ডিনার। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।